वृष्णिनां प्रवरो मन्त्री कृष्णस्वद्वैतः सखा शिष्यो बृहस्पतेः साक्षात् उद्धव बुद्धिसत्तमः। বৃষ্ণিনাম প্রবর মন্ত্রী, কৃষ্ণের এক সখা ছিল, তার নাম হচ্ছে উদ্ধব, মথুরার সখা। এই উদ্ধব মথুরাতে মন্ত্রী ছিলেন আর বৃহস্পতির শিষ্য ছিলেন। গুরু বৃহস্পতির স্বর্গে লেখাপড়া করতে গিয়েছিলেন উদ্ধব, স্বর্গ থেকে লেখাপড়া করে এসেছিলেন। একদিন কৃষ্ণ বসে বসে কান্না করছেন, সেই সময়ে উদ্ধব কৃষ্ণের কাছে গিয়ে বলতে লাগলেন, কৃষ্ণ কেন কান্না করছো? তখন কৃষ্ণ বলতে লাগলেন, ভাই, ব্রজে বৃন্দাবনে আমার বাবা নন্দ, আমার মা যশোদা জানি না কেমন আছে, আমার গোয়াল বালকগণ জানি না কেমন আছে, গোপীগণ কেমন আছে। ভগবান নন্দ বাবা যশোদা মায়ের জন্য কান্না করছেন, গোপীদের জন্য কান্না করছেন, গোয়াল বালকদের জন্য কান্না করছেন। সংক্ষেপে বর্ণন করব। উদ্ধবকে পাঠালেন বৃন্দাবনে। উদ্ধব গেলেন। উদ্ধব যখন নন্দ বাবার গৃহে প্রবেশ করলেন, নন্দ বাবা কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে গেছে, যশোদা মা পাগলের মতো হয়ে গেছে। কৃষ্ণ বলরাম নেই, যশোদার মা, যশোদা মায়ের কোল খালি হয়ে গেছে। যে যশোদা মা কেঁদে কেঁদে পাগল তো হয়েছে, দুটো চোখ অন্ধের মতো হয়ে গেছে। উদ্ধব গিয়ে দেখলেন ঘরে, নন্দ বাবার ঘরে মাকড়সার জাল পড়ে রয়েছে, রান্না হয় কি না হয়, উনুন জ্বলে কি না জ্বলে ঠিক নেই। উদ্ধব দেখলেন উদ্ধব নন্দ বাবা যশোদা মায়ের কাছে গেলেন। যশোদা মা এবং নন্দ বাবাকে অনেক প্রকারের জ্ঞান প্রদান করেছেন। নন্দ বাবাকে বলতে লাগলেন, বাবা, তুমি যাকে পুত্র মনে করছো সে সবারই পিতা, এত দুঃখ করছো কেন? এত দুঃখ করো না। युवां श्लाघ्य नुनम देहिनामिह मानद नारायण अखिल गुरु यत्कृता मतिदृश्य। কৃষ্ণ নারায়ণ সবারই পিতা, না মাতা না পিতা তস্য না ভারিয়া না সুতাদয়ঃ। উদ্ধব বলতে লাগলেন, না আত্মীয় না পরশ্চাপি না দেহ জন্ম এবচ। হে নন্দ বাবা, এই যাকে তুমি পুত্র বলে মনে করছো এ সাধারণ নয়। এর না মাতা আছে, না এর পিতা আছে, না এর বন্ধু আছে, না সখা আছে, না পত্নী আছে, না পুত্র আছে। বলে তাহলে কে? युवयोरेव नेवाय मात्मजो भगवान हरि सर्वेषामात्मजो हयात्मा पिता माता ईश्वर।
এ ঈশ্বর, এ ভগবান, না এর জন্ম হয় না এর মৃত্যু হয়। এভাবে জ্ঞান প্রদান করতে লাগলেন নন্দ বাবা যশোদা মাকে। এভাবে যখন জ্ঞান প্রদান করতে লাগলেন, নন্দ বাবা বলতে লাগলেন, উদ্ধব তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। যেই কৃষ্ণকে আমি চলতে শিখিয়েছি, যেই কৃষ্ণের আমি সর্বক্ষণ রক্ষা করেছি, যেই কৃষ্ণ আমার কোলে বসেছে, সে কোনোদিন ভগবান হতে পারে? তোমার চোখে ভগবান, আমার চোখে ভগবান নয়। ব্রজবাসীরা কৃষ্ণকে কখনো ভগবান বলে মানে না। তারা নিজের পুত্র, নিজের ভাই, নিজের বন্ধু, নিজের সখা বলে মানে। বলে কৃষ্ণ আমার পুত্র, তুমি তাকে ঈশ্বর বলছো? এইভাবে কথাবার্তা বললেন। রাত্রি ব্যতীত হলো কথাবার্তা বলতে বলতে। সকাল বেলায় প্রাতঃকালে উদ্ধব গোপীদের সাথে দেখা করলেন। সংক্ষেপে বর্ণন করব। গোপীরা উদ্ধবের রথ দেখেই বলতে লাগলো, অক্রুরা আগত কিংবা ইহ কংসয়ার্থ সাধক येन नीत মধুপুরীম কৃষ্ণ কমল লোচন। বলে আরে সখী, দেখ তো নন্দ বাবার ঘরে, মানে দরজায়, নন্দ বাবা ঘরের দরজার একটি রথ রয়েছে। মনে হয় অক্রুর দুবারা এসেছে। একবার তো আমাদের কমল নয়ন শ্রীকৃষ্ণকে, বলরামকে নিয়ে গেছে, এইবার বুঝি আমাদের প্রাণকে নিতে এসেছে, আমাদের প্রাণকে নিতে এসেছে। বলে কৃষ্ণ তো আমাদের ছেড়ে গেছে। বলে কিভাবে ছেড়ে গেছে সখী? নিঃশম তেজন্তি গণিকাঃ অকল্পম নৃপতি প্রজাঃ অধীত বিদ্যা আচার্যম ঋত্রিজো দত্ত দক্ষিণম। হে সখী, যে প্রকারে কোন যার স্ত্রীকে, কোন গণিকাকে যার পুরুষ রাত্রি ব্যতীত হওয়ার পরে ছেড়ে চলে যায়, কৃষ্ণ সেই রূপ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। হে সখী, অধীত বিদ্যা আচার্যম, যে প্রকারে বিদ্যার্থী গুরুকুলে আশ্রমে লেখাপড়া করার জন্য আসে, লেখাপড়া যখন পূর্ণ হয়ে যায়, বিদ্যা অধ্যয়ন যখন পূর্ণ হয়ে যায়, গুরুকে ছেড়ে চলে যায়, গুরুর দিকে আর ফিরেও তাকায় না, সেই রূপ কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে গেছে সখী। হে সখী, যে প্রকারে ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ আমাদের ঘরে আসেন, যজ্ঞ করেন, অনুষ্ঠান করে যখন দক্ষিণা প্রাপ্ত হয়, তাদের দক্ষিণা যখন পেয়ে যায়, দক্ষিণা পেয়ে তারা নিজ স্থানে চলে যায়, আর ফিরেও তাকায় না, সেই রূপ কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে গেছে। খাগা বিৎফলম বৃক্ষম ভুক্তা জাতিথয় গৃহম দগ্ধম মৃগাস্তথারণ্যম যার ভুক্তা রতম স্ত্রী। সখী, বৃক্ষে যতদিন পর্যন্ত ফল থাকে, ততদিন পর্যন্ত সেখানে
পক্ষী বাস করে, ফল শেষ, পাখিও উড়িয়ে কোথাও চলে যাবে, যেখানে ফল পাবে সেখানে চলে যাবে। সেই রূপ কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছে সখী। ভুক্তা চাতিথেয় গৃহম, যেমন ক্ষুধার্ত ক্ষুধার্ত ব্যক্তি যদি কারো ঘরে আসে, তাকে আপনি খাবার খাওয়াবেন, ভোজন করাবেন, তার ক্ষুধা যখন পূরণ হবে, তার পেট যখন ভরে যাবে, সে তখন সেই গৃহ ছেড়ে চলে যাবে, আর ফিরেও তাকাবে না। বলে সেই রূপ কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছে সখী। দগ্ধম মৃগাস্থতারণ্য, হে সখী, যে প্রকারের গোবৎস যতক্ষণ পর্যন্ত পেটে খিদে রয়েছে ততক্ষণ পর্যন্ত ওই গোমাতার দুগ্ধ সে পান করে, গাইয়ের দুধ পান করে, পেট ভরে গেলে আর পান করে না। আর সে যখন বড় হয়ে যাবে এবং মায়ের দুধ শেষ হয়ে যাবে, সে আর মায়ের কাছে থাকে। সেই রূপ কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে গেছে সখী। এইভাবে গুণগান করছেন আর বারবার কান্নাকাটি করছেন। তখন উদ্ধব গেলেন। উদ্ধব যখন গেলেন, সেই সময় এক কালা ভ্রমর সেখানে উড়ে আসলো, গোপীদের চরণে পড়ছে। কালা ভ্রমর, এই ভ্রমর গীত অত্যন্ত তত্ত্বপূর্ণ। এই ভ্রমর যখন গোপীদের চরণে পড়ছে, ওই কালা ভ্রমর, ওই ভ্রমরকে বলছে গোপীরা, মধুপ কিতব বন্ধো, মধুপ কিতব বন্ধো মাই স্পৃশাঙ্ঘ্রিশ পত্না, কুচবি লুলিত মালা কুমকুম স্মা সুভীর্ণা, बहतु मधुपति स्तनमानिनी नाम प्रसादम, यदुषदसि विडम्बयम् यस्यादुतस्तमिद्रे। হে ভ্রমর, আমাদের চরণে তুমি পড়ো না, আমাদের চরণ ধরো না, আমাদের চরণের সাথে তোমার যে মুখ আছে স্পর্শ করো না ভ্রমর। কেন? কৃষ্ণের উপহাস হবে। কৃষ্ণের কেন উপহাস হবে? এই জন্য উপহাস হবে। এবং কৃষ্ণের সখীদের, ওই যে মথুরায় যে সখীরা রয়েছে, তাদের উপহাস হবে। বলে কেন? কৃষ্ণ যে সুন্দর মালা পরে, সুন্দর মালা পরে, আর ওই যে মথুরার নারীগণ কৃষ্ণের সাথে আলিঙ্গন করে, ওই আলিঙ্গন করার সময় তাদের যে কুমকুম, ঠোঁট পালিশ এবং তাদের যে বিবিধ প্রকারের যে শৃঙ্গার মুখে রয়েছে, সেগুলো ওই কৃষ্ণের মালাতে স্পর্শ হয়। আর সেই মালাগুলো কৃষ্ণ কি করে? বাইরে ফেলে দেয়। যখন বাইরে ফেলে দেয়, সেই মালার মধ্যে গিয়ে, সেই ফুলের মধ্যে গিয়ে তুমি বসো ভ্রমর। সেই মালার মধ্যে তুমি যখন বসো, তোমার যে মুছ রয়েছে, মানে দাড়ি রয়েছে, বড় বড় দাড়ি, সেই দাড়ির মধ্যে সেই গোপীদের কুমকুম লেগে থাকে তোর দাড়ির মধ্যে, তোমার দাড়ির মধ্যে। আবার তুমি এসে আমাদের চরণে যখন পড়ছো, সেই কুমকুম আমাদের চরণে লেগে যাচ্ছে।
এই জন্য হে ভ্রমর, তুমি আমাদের চরণে স্পর্শ করো না। কারণ ওই যে কুমকুম, মথুরার নারীদের যে কুমকুম আমাদের চরণে লাগছে, তাদের উপহাস হবে, কৃষ্ণেরও উপহাস হবে। এভাবে পাগলের মতো বলছে। উদ্ধব এই কথা শুনে মনে মনে ভাবতে লাগলেন, কৃষ্ণকে এত ভালোবাসে। তখন উদ্ধব গোপীদের কাছে গিয়ে, এখানে অনেক প্রসঙ্গ রয়েছে, তত্ত্বপূর্ণ প্রসঙ্গ রয়েছে, কথা বলতে লাগলেন। এই কথা, বিবিধ প্রকারের কথা আলোচনা হয় উদ্ধবের সাথে গোপীদের। এবং শ্রীকৃষ্ণ যখন উদ্ধবকে পাঠিয়েছিলেন, প্রত্যেক গোপীর জন্য পত্র লিখে পাঠিয়েছিলেন। ললিতার জন্য আলাদা, বিশাখার জন্য আলাদা, সব সখীদের জন্য আলাদা আলাদা পত্র, চিঠি পাঠিয়েছিলেন। এবং নন্দ বাবার জন্য, যশোদার জন্য, ব্রজবাসীদের জন্য চিঠি লিখে লিখে পাঠিয়েছিলেন। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। উদ্ধব গোপী সংবাদ এ প্রবচন করতে গেলে, এই আস্বাদন করতে গেলে অনেক দিনের প্রয়োজন।